আজকে আমরা চলে এসেছি খোশবাগ, নবাব সিরাজের সমাধি খোশবাগ। ওদের কাছ থেকে নিলে দেবে না, ওদের কাছ থেকে করে নিয়ে আসো। না না এখানে তো এগুলো হচ্ছে মহিলাদের কবর, এই জন্য ঘেরা পাঁচিল দিয়ে। মহিলাদের কবর, ওই জন্য ঘেরা পাঁচিল দিয়ে। এটা কার নাম? এটা প্রথমে যার কবর, এটা আলিবর্দীর বেগমের কবর, সিরাজদৌল্লাহ নানি মায়ের কবর। নানির, এটা নানির সারফুন্নেসা বেগম এনার নাম। এটা হচ্ছে সিরাজের বড় খালার কবর, যার নাম ঘসিটি বেগম। ঘসিটি বেগম? হ্যাঁ, এটা ঘসিটি বেগম, যে ষড়যন্ত্র করেছিল সিরাজের বিরুদ্ধে। হ্যাঁ। আর এটা হচ্ছে আমিনা বেগমের কবর। আমিনা বেগম হচ্ছে সিরাজের মা। সিরাজদৌল্লাহর মায়ের নাম আমিনা। খবর 34 জনের আছে। হ্যাঁ, 34 জন। তার মধ্যে 32 জনকে খুন করা হয়েছে। খুন করেছে মির্জাফরের বড় ছেলে মিরন। দুজনের মৃত্যু স্বাভাবিক। একজন আলিবর্দী সিরাজের নানা, বয়স হয়ে মারা গেছে। আর একজন সিরাজের বেগম লুৎফুন্নেসা। হ্যাঁ, লুৎফুন্নেসা পাগল হয়ে মারা গেছে। এখানে 17 জনের কবর আছে। এতে উঠতে হবে তো? হ্যাঁ, এগুলো সিরাজের আত্মীয়দের কবর। এইগুলো সিরাজের আত্মীয়দের কবর। হ্যাঁ, এই কটা কবর আছে এখানে? 17 জন। 17 জন, মানে ওর আত্মীয়দের। ও সবাইকে একই সময় মেরে দিয়েছে না? পলাশী যুদ্ধের পরে সিরাজদৌল্লাহকে মির্জাফর নিমখরাম দেউড়িতে বন্দি রেখেছিল। হ্যাঁ, এই বন্দির খবর পেয়ে 17 জন আত্মীয় সিরাজকে দেখা করতে এসেছিল। ও সিরাজ আত্মীয় সবাইকে মেরে দিয়েছে। সবাইকে মেরে দিয়েছে। এবার মিরন দেখলো, মিরন মির্জাফরের বড় ছেলে। মিরন দেখলো 17 জন জীবিত অবস্থায় দেশে ফিরে গেলে পরে সিরাজের সিংহাসন দাবি করবে, তা না হলে বিদ্রোহ করবে। এদের জন্য দামি দামি খাবার জোগাড় করে খাবারে বিষ মিশিয়ে দিয়েছিল। এই বিষ মিশিয়ে দিয়েছে, খাবার খাইয়ে 17 জনকে একসাথে মেরে। আমি তো জানি এটা একসঙ্গে মেরে দিয়েছে। এদের নাম জানা নেই। হ্যাঁ, নাম জানা নেই। সিরাজদৌল্লাহকে যে ধরিয়ে দিয়েছিল মাঝি দানেশ ফকির, ওই দেখুন ওইটা তার খবর। ঘেরাতে। হ্যাঁ, এই ঘেরাটা। সিরাজ বিহার পালিয়ে যাচ্ছিল পলাশীর যুদ্ধে হেরে। চলো একটু দেখি এই শুনতে বলো তো। যুদ্ধে হেরে গিয়ে দাঁড়া, প্রথম থেকে একটু বলবা। হ্যাঁ, সিরাজদৌল্লাহ বিহারে এখানে প্রথম কাছে এসো। এটা হচ্ছে দানেশ ফকিরের খবর। দানেশ ফকির সিরাজকে যে ধরিয়ে দিয়েছিল মাঝি। সিরাজদৌল্লাহ পলাশীর যুদ্ধে পরাজিত হয়ে বিহারে পালিয়ে যাচ্ছিল ছদ্মবেশ ধারণ করে। পায়ের যে নাগরা জুতো, নবাবী জুতো সিরাজ খোলেনি। সে সময় ক্লাইভ, মির্জাফর এরা পুরস্কার ঘোষণা করেছিল যে সিরাজকে ধরিয়ে দিবে, পুরস্কার দেওয়া হবে। এই দানেশ ফকির সিরাজকে ধরিয়ে দিয়েছিল পায়ের নাগরা জুতো দেখে চিনতে পেরে, পুরস্কারের লোভে। ধরিয়ে দেওয়ার পরে মির্জাফরের বাড়ি গিয়েছিল পুরস্কার আনতে। দানেশ ফকির, বেগম, তার বাচ্চা, এনাদেরকে পুরস্কার না দিয়ে বেঈমান ঘোষণা করে মেরে দিয়েছে যে আজকে তুমি নিজের দেশে নবাবের সঙ্গে বেঈমানি করলে, তাহলে কালকে আমাদের সাথে করতে পারো। তাহলে বেঈমানের বংশ রাখা যাবে না। এই জন্য এই বেঈমান ঘোষণা করে এনাদেরকে মেরে দিয়েছে পুরস্কার না দিয়ে। তাহলে এটা দানিশ ফকিরের কবর, তাই তো? ফকির বউ আর বাচ্চা। ও, এটা বউ? এটা দানিশ ফকির। আচ্ছা, বউ, ওটা বাচ্চা। এটা বউ আর এটা বাচ্চা। এর খানদানকে শেষ করে দিয়েছে। এটা দানিশ ফকিরের স্ত্রীর কবর এবং এটা উনার বাচ্চার কবর। এটা বাচ্চার কবর। সিকিউরিটি দেখেছি না কি 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 বলে ওই স্যার, এগুলো হচ্ছে বডিগার্ডদের খবর।
এই মাঝখানে যার কবর এনার নাম গোলাম হোসেন। গোলাম হোসেন ছিল সিরাজের বিশ্বস্ত বডিগার্ড। এ পাশের কবর আব্দুল হোসেন, ওই পাশের কবর আব্দুল হোসেন, এরা ভাই ছিল। আচ্ছা কি বলে আব্দুল হোসেন? আব্দুল হোসেন, সেই কনেকটা। হ্যাঁ, এরা দুই ভাই ছিল। সিরাজদৌল্লার বেগমের নাম লুৎফুন্নিসা, হুম এরা ছিল লুৎফুন্নিসার বডিগার্ড, দুই ভাই। আচ্ছা তো এরা বিশ্বস্ত বডিগার্ড ছিল তিনজন, এই জন্য মির্জাফর এদেরকে খুন করেছে। আচ্ছা, মানে সিরাজদৌল্লার বিশ্বাসযোগ্য বডিগার্ড ছিল, হ্যাঁ, এই জন্য সেই জন্য মির্জাফর এদেরকে মেরেছে। সিরাজে যারাই ধরুন বিশ্বাসী লোক ছিল, হুম হুম তাহলে তো মির্জাফর কাউকেই বাঁচিয়ে রাখে। হুম আমি হাবিবের কাছ থেকেই শিখেছি যাই। হুম। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তরফ থেকে কিছু তথ্য। এখানে একটা তুলে রাখি, তুমি এটা ছবিটা নিয়ে রাখি। চল এত কথা বললে সিরাজ উঠে যাবে একদম। এটা সিরাজদৌল্লার কবর। বাংলা বিহার উড়িষ্যার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লা। এইটা তো লুৎফুন্নেসা। পাশে পালিত ভাই মির্জা মেহেদি। এটা মির্জা মেহেদি। মির্জা মেহেদি সিরাজের পায়ের নিচে, ওটা লুৎফুন্নেসার কবর। সিরাজদৌল্লা সোজা যেটা পায়ের দিকে। আচ্ছা, ডান দিকেরটা না বাঁ দিকেরটা? ডান দিকেরটা লুৎফুন্নেসা। তার পাশে এটা হচ্ছে আলেয়ার কবর। আলেয়া যে বাইজি ছিল স্যার, সিরাজের কাছে যে নাচ গান করতো মির্জাফরের ইংরেজের কাছে। বলো বলো বলো। এটা কি আচ্ছা, হয়ে গেল। চারটে কবরই বলা হয়। বলো। এটা আলিবর্দী খান কবর, সিরাজদৌল্লার নানার কবর। এই কবরটাই খোশবাগের প্রথম কবর। আচ্ছা সিরাজদৌল্লাহ নিজে এর কাছে দিয়েছিলেন। হোয়াটসঅ্যাপে নিয়ে নেবো সব। আচ্ছা, আলিবর্দীর পায়ের দিকে কবর আছে দেখুন একটি। আছে। সিরাজের মেয়ে ছিল, লুৎফার মেয়ে জহুরা নাম। জহুরা। এই ভাগীরথী নদীর পানিতে ওই বাচ্চাটাকে চুবিয়ে মেরেছে মিরন। মিরন মির্জাফরের বড় ছিল। হ্যাঁ। এটা হচ্ছে সিরাজদৌল্লার খালাতো ভাইয়ের কবর। এনার নাম শওকত জং বাহাদুর। শওকত জং ছিল বিহারের শাসনকর্তা, বিহার পূর্ণিয়া। পায়ের দিকে ওনার বেগমের কবর, ওনার নাম মতি বেগম। এটা ওনার বেগম। হ্যাঁ, শওকত জংয়ের বেগম। নানা বলে তারা নবাব বলে, সিরাজ বলে তার পায়ে দিতে পাগলা নাকি ওরা? তারা ফটো তুলতেছে, বলাতে ফটো তুলবে। দিল্লিতে যে জামা মসজিদ আছে, হ্যাঁ। জামা মসজিদের নকল তৈরি করেছে এই মসজিদ।